কম মামা তো টাউল দে, আমার টাউল তো আমি কাউকে ইউজ করতে দিই না। আরে বাবা পরে সে আমার ওয়াশরুম আমি কাউকে ইউজ করতে দিই না। আমি বলি আরে আমি যাবো, আরে মালা দিবি না আরে ঠেলে দে ঠেলা দে ওই যা আগে বা ঢুকা সর দূরে থাকো ভাই প্লিজ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আসেম চৌধুরী এন্ড ইউ ওয়াচিং অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ব্লগ। সো লাস্ট ব্লগ আপলোড দেওয়ার পরে আমরা চিন্তা করলাম আরেকটা ব্লগ করা যাক। আর হ্যাঁ গাইজ, এই ব্লগটা আমরা করব গাজীপুর এন্ড গাজীপুর যাচ্ছি, গাজীপুরবাসী কেউ জানে না। আর আমরা ঘটনা যেটা হয়েছে, আমাদের সবাই টিমমেট মিলে একটা ইনভিটেশন আসছে শাকিল থেকে গাজীপুরের। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যাই, সবাই মিলে একটু চিল করে আসি এন্ড 1-2 দিন থেকেও আসি গাজীপুরে, কজ গাজীপুর তেমন ভাবে আমার থাকা হয় নাই। তো লেটস গো গাজীপুর যাই। বাট কোথায় যাচ্ছি এখনো আমি নিজে জানি না, তার উপর আমার যারা টিমমেট আছে তারা কেউ জানে না। আর ক্যামেরার পিছনে আছে মইন, তো নিচে অলরেডি সবাই ওয়েট করতেছে, ওদের কাছে যাই যে বলি কি অবস্থা সবার এন্ড কোথায় যাচ্ছি, আমরা কি করতে যাচ্ছি আসলে কেউ প্ল্যানিং জানে না। কজ এই ট্রিপটা সকাল না সরি দুপুর 12টার দিকে স্টার্ট হয়েছে। তো সবাই অলরেডি কনফিউজ, ভাবছে যে 300 ফিটে যাচ্ছি আমরা, বাট না 300 ফিটে যাচ্ছি না, বলছি ব্যাগ টেক নিয়ে আসছে, দুই একদিনের কাপড় চোপড় নিয়ে আসতে। সো লেটস গো, আমরা এখন নিচে চলে যাই। সো আমরা আজকে যাচ্ছি 300 ফিট, আর 300 ফিট গিয়ে অনেক মজা হবে, চিল হবে, এইটাই আর কি। যাচ্ছি 300 ফিট, ফাইম ভাই আমার নিতে চায় না, তাও আমি জোর করে যাচ্ছি, কারণ এই গরমে অবস্থা পুরো খারাপ। সুইমিং পুলেই ঘুমায় থাকবো সারাদিন, একদম প্রচন্ড। বাংলাদেশে সবচেয়ে বেশি গরম এই রোডে পড়ছে। এই গরমের মধ্যে ফাইম ভাই কই যাবে, অনেক কনফিউজ। ভালো কোনো জায়গায় না গেলে এই সূর্য মামা ব্রাইটনেসটা একটু কমাও, চশমা পড়ছে তোমার, তারপর কাজ হইতেছে না। মইন মনে কর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, বুঝছো? সবচেয়ে বেশি অবস্থা খারাপ হয় কই জানোস? শান্তি মতো ওয়াশরুমে যাইতে পারি না, ভাবতেছি ওই জায়গায় একটা এসি লাগাম, কিন্তু গরিব টাকা নাই। খোকা বাবু যাই, লাল শার্ট গায়ে, আমরা এখন কোথায় যাচ্ছি ফাইম ভাই তো কিছু বুঝতেছি না। ফোনটা দিল, চেজারটা বের করলাম, দেন বাড়ির বাসার নিচে আসলাম, কোথায় নিয়ে যাবে কিছু বুঝতে পারতেছি না। ভাই আমি তো কিচ্ছু জানি না, আমার বাসাতে ফাইম ভাই উঠে আইছে 11টা বাজে, এখন ফাইম ভাইয়ের বাসার নিচে আমি। এই ভাইয়া দিনাজপুরে গরম পুরে নিয়ে আসছি ঢাকায়, বুঝো নাই? দিনাজপুরে পুরো গরমকে ঢাকায় ফালা দিছি, খালি ঘামতেছি, দেখতেছি তো খালি গলে যাইতেছে। তুমি কি হট বয়? অনেকবারই ফাইম ভাই আমাকে মুরগি বানাইছে যে কক্সবাজার নিয়ে যাবে, তো সবাই এইবারও মুরগি বানাইতেছে হয়তোবা। তো আমি ভাবতেছি যে এবার যাবোই না, আমি কাটিং মেরে দিতেছি। টাটা গাইস। সো রাইট নাও গাইস, আমরা এখন উত্তরা পার হয়ে গেছি, টঙ্গীর কাছাকাছি। টঙ্গী না টঙ্গী পার হইতেছি আমরা। রাস্তা হিউজ পরিমাণে ফাঁকা, কি কারণে ফাঁকা এটা আমরা জানি না, কিন্তু ভালো হয়েছে আমাদের জন্য, নাইলে এখানে অনেক জ্যাম থাকতো। আর ফ্লাইওভার গুলা হওয়ার কারণে আরো 100 হয়ে গেছে, উপর দিয়ে যেতেছি গা। এন্ড আমরা যাচ্ছি কিন্তু গাজীপুর, বুঝছো? 300 ফিট যাচ্ছি গাজীপুর কেন, কিসে? তুমি বললাম আমাদেরকে 300 ফিট নিবে, এখন বলতেছে গাজীপুর। তুমি কি দেখলা না এলিভেটেড দিয়া কুড়িল না নাইমা আমরা যে উত্তরা নাইমা? দেখছেন গাইস, দেখছেন আমার যারা গাড়ি চালায় ওরা খুব ধ্যানে থাকে, চশমা একটা লাগায়া মোবাইলটা চাপতে স্টোরি মারতে। আমার নামে একটা ডায়লগ আছে ভাই, আজমির জানে না কামের ভাও, খালি কয় বেতন বাড়াও। এই যে সমস্যা। আরে শামিম, কথা বলিস না। শামিম কালকে রাতে অফিসে যা পিনিক দিছে ভাই, কোনো পিনিক দিই না, টাইল ইউজ করে কি ভাই? আমি ঘুমাইতেছি, ফ্লোরে ঘুমাইতেছি, কালকে এত পরিমাণ গরম পড়ছে কালকে। পরে এসে যে উঠাইলে আমার কাছে লাত্তি মাইরা উঠলাম, কম মামা তো টাউল দে, আমার টাউল তো আমি কাউকে ইউজ করতে দিই না। আরে বাবা, পরে এসে আমার ওয়াশরুম আমি কাউকে ইউজ করতে দিই না। আমি বলছি পরে বলছি যে কি ওরে বললাম যে কি ঠিক আছে যে আমারটা ইউজ কর, কিন্তু টাউল দিতে পারবো না। পরে হয়েছে যে কি হয়েছে যে কেবল শ্যাম্পু দে, আমার ডাব শ্যাম্পু আনছে, ডাব যে সাবান আনছে, ডাব। আরে ডাব বলি না ভাই, ডাব বলি না ডাব বলছে। পরে হয়েছে যে কি আরেকটা শুদ্ধ আসবি, আরেকটা শুদ্ধ তোর ফোন অটো রিসিভ হয়ে গেছে আসবি, আরেকটা শুদ্ধ গাড়ি আরে ওরে গাড়ি চালাতে দে, কোন মাইয়ার কথা শুনতেছ আমরা? আর না, তারপরে হয়েছে যে কি কাহিনীটা হয়েছে যে কি করলি মুই কত অটো রিসিভ song please. All my friends are toxic, all ambitionless, so rude and always negative.
এইভাবেই গাইজ রানিং প্র্যাঙ্ক হয়, রানিং সবকিছু হয়। আমি ধরে শোন, আমি ধরে বলি তুই সানগ্লাসটা পরে গাড়ি চালাচ্ছিস, আমার খুব ভয় লাগতেছে। যে কোনো টাইমে গাড়ি ডাইনে বামে আইল্যান্ডের উপরে দিয়ে নিচে পড়ে যেতে পারি। না তুই যা করতেছস আমি ডাইন বামে তো ভয় লাগতেছে আমার। আমি পিনিকের কথা বলতেছি কিন্তু বলতে তো পারলাম না। আচ্ছা এটা আমরা রিসোর্টে যাই, পিনিকের কথা বলবো না, সমস্যা নেই। সামনে শাকিল ওয়েট করতেছে। ডাইন দিয়ে দেবো? হ্যাঁ ডানে কেন? ডানে ওটা বামে চেরাগালি চেরাগালিতে গেলে কিছে? না চেরাগালি গেলে বাস স্টপ আছে নিচে। ও আমরা এখন চেরাগালি। সো এনজয় দ্য ভ্লগ গাইস, আশা করি আপনাদের ভালো লাগবে। এন্ড যারা এখনো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি যান সাবস্ক্রাইব করে আসুন। সো রাইট নাও বর্তমানে আমরা পৌঁছে গেলাম গাজীপুরের মাঝখানে। তার মানে তুমি সেই গাজীপুরের ছেলে, বাঙালি পা ধরে মাথা ফাটাবো রাস্তায় নাচাবো। তো এখানে আমরা এখন লাঞ্চ করবো। লাঞ্চ করে আমরা যাবো কোথায়? সিক্রেট প্লেস বলা যাবে না। না এটা ব্লগে কমু তো বেটা, ব্লগ দেখবো না বেটা, এটা তো পরে আপলোড হইব। এর এক রিসোর্টে যাবো, শাল 2 রিসোর্ট। শাল 2 করেছো? ঠিক আছে। এটা কত দূর এখান থেকে? এই জায়গা থেকে হচ্ছে 20 মিনিট সময় লাগবে। রিল্যাক্স দরকার, অনেক টায়ার্ড হয়ে গেছে। কি জানি করছে জানি না, মানে কুমিল্লাতে এসেছি আমরা। ও আচ্ছা বেটা বন্ডাই বন্ধ করো। আসার সময় খাইছি। সো রাইট নাও গাইস, আমরা একটা রাস্তা ভাঙা থাকার কারণে আমরা প্রায় 30 কিলোমিটার ঘুরে চলে আসলাম কোথায়? শাল 2 রিসোর্ট। শাল 2 রিসোর্টে। অ্যান্ড গাড়িগুলো এখানে পার্ক করা হইতেছে। অ্যান্ড আমাদের জন্য সফট বাগি আছে এখানে। অ্যান্ড এই বাগিগুলো দিয়ে আমরা যাবো। ভাই কোন দিকে, ডাইনে না বামে? এদিকে? আমি কি পিছন রাস্তা যাচ্ছি? ওই রাস্তা বন্ধ, ব্রিজ বাঙ্গাল। চলো লেটস গো। ওয়েলকাম। সো রাইট নাও গাইস, আমরা চলে আসলাম হচ্ছে চিলাই। এটা হচ্ছে আমাদের, এখানে আমরা থাকবো, এখানে আমরা চিল করব, এখানে আমরা ফিল নিব। এখানে আমরা স্পিকার আনছি জেবিএলটা, কাবাকাবি হবে। রুমে এসে থাকতেই পারলাম না, কজ রুম থেকে বাইরে যেই ফ্রেশ একটা এনভায়রনমেন্ট, এটা এখন আমরা কাজে লাগাবো। ঠিক আছে, আমরা এখন যাবো হচ্ছে কায়াকিং করতে। ঠিক আছে, এরপর এখানে একটা কাহিনী আছে। কেউ কারোর কায়াকিংয়ের যে নৌকাটা লাথি মেরে ভালো দিলে দোষ নেই। বেশি পানি নাই। হ্যাঁ বেশি পানি নেই। অ্যান্ড একটা কথা আমি বলি, এটা গেমটা হবে এরকম, আমার কেউ লাথি মারতে পারবো না, কারণ আমি সাঁতার পারি না। সাঁতার তো আমিও পারি। তাহলে তোমার আমি লাথি না মারবো। তুমি ও দেখ পারি না। কিরে ভাই, সাঁতার না পারে আমরা পানির ভিতরে নেমে যেতেছি গা। আর সাগর ভাই ঘুমাইতেছে, কজ ও কালকে সারা রাত ডিউটি করছে। আসলে আমাদের ছোটোখাটো একটা নাইট গার্ডের ডিউটির ব্যবসা আছে। আমি আমার এলাকায় দেখি, সাগরের এলাকায় দেখে। আমরা রাস্তা পাহারা দিই, সত্যি কথা। রাস্তার মোড়ে চুরি ডাকাতি চিন্তায় নিতে হয় না, আমরা ধরে পিড়ে পুলিশের কাছে তুলে দিই না, তো চুরি চিন্তা করে এসির পাইপের লাইন কেটে লয়ে যায়, এটি আমরা ট্যাগেল দিই। সাগর ওই কাজ করে। আরে ভাই ঈদের কয়দিন আগে আমার পিছের গল্লিতে এই দূর সবটি 5-6টা বিশাল বড় গ্রুপ, এই কি ওর বস্তার ভিতরে সব এসির লাইনের পাইপ, খালি আমারটা আছে, বাকি সবারটা নাই। এডিটে ধরলাম, ধরার পরে কয় একটা এই এলাকায়, একটা ওই এলাকায়, একটা এই এলাকায়, পরে এডিটে সেট আপ করে দিয়া মাপ টাপ চেয়ে তারপরে এডিটে ছাড়ছি। পিছিয়ে ছিল না, পুলিশকে দূরে ওরে, এটা তো বড় বোট। বড় আছে ছোট। হ্যাঁ গরমের মাঝে কিন্তু এটা অনেক শাস্তি দেয় এসির পাইপ। হ্যাঁ। সো লেটস গো। এখন আমরা ভাই এটা ডুববে গেলে ঝামেলা আছে। বড়টা উঠে ভাই, খুব বেশি হলে মারা যাবেন, আর এর থেকে বেশি কিচ্ছু না। যদি কিছু হয় এটা দায়ভার আমরা গোল্ডে উঠি। আচ্ছা এটা কি নিয়ে যাবো, আমরা কি লয়ে যাবো? না আমি আছি না, নিজে নিয়ে যাই আমু কেমনে? আর আমি চালাই নিয়ে সমস্যা নেই, আছি তো ভাই। এই দড়ি খুলতে হইব তো, দড়ি বাঁধবো কেমনে? আরে রাইডার আন্দাজি বেটা জামু গাই পানি স্রোত এদিকে যেতেছে। ছোটবেলাকে বুড়ি সঙ্গে আমরা নিয়ে যেতাম। ওই যে বাতাস কি রে, তুই বয়ে দেখা তো, তুই সাঁতার পারো? না ভাই টাটা। কি রে ভাই, আমি পারি। সাঁতার পারো? আরে সাঁতার পারো, সাগরে তো আনি নাই। অনেক পারোস? না ভাই আমি পারি। ভালো কাম করছিস। আচ্ছা এবার এদিকে আয়। সামনে আসে কেমনে? হ্যাঁ ওই আমারে নিয়ে যা। এবার ভেঙে যাবি। আচ্ছা ওই কোনটাই নেবো রে, হয়তো উল্টে নেবো। শামিম তুই কোনটা যাবি? তুই সারিয়ার লগে যা, আমার ভিতরে পানি চালাই দিবি। তুই সাঁতার পারোস? হ্যাঁ তাহলে তুই করে পাচ্ছি, তাহলে বড় হলো চল। ভাই ওইটা সুন্দর, এই যে এটা সুন্দর। এই মাথা ঘুরে, হ্যাঁ বেটা আসতো অনেক ব্রো। ওই যে আইসে
ভাই দাঁড়ায় থাকলে মাথা ঘুরাইতেছে এই এই আরে আমি যাবো আরে মালা দিবি না ঠেলে দে ঠেলা দে ওই যা আগে বা রাইতে পারবে আমার এই বইটা দিবি না শামিম দিবি না কি রে সত্যি বন্ধু নামে বাট পার ভাই দৌড়ে দিবি না শামিম ভুলেও না আর ওই যাক না ভাই বাইশে থাকবো আজকে গার্লফ্রেন্ডের লাগা সিট আছে ব্রাদার পাগল তোরা কি পাগল দুই মোড়া পাড়া উঠছে দূরে বাড়ি দে এটা কি ইয়া চলতেছে নৌকা বাইস খেলতে যাওয়া নৌকা বাইস ওই যে কি জানি আমরা খেলি না বাম্পিং কার কায়াকিং করতেছি ভালো লাগতেছে তার উপর সারিয়ার মামুদের একরা আমরা ফালাই দিয়ে এসে পড়ছি ওখানে বইটা ছাড়া হাত দিয়ে এরিম করতে ঘুরতেছে অনেক মজা পাচ্ছে আর ওইখানে দুইটা পাঠা দুইটা বিশাল দানব বড় একটা চালাইতেছে একজন এই পাশ দিয়ে একজন ওই পাশ দিয়ে অনেক মজা পাইতেছে আর এখানে আমাদের পাইলট হইছে আপাতত অনেক চালাইতেছে আর এখানে থাকলে আমি আর মইন শুধু এনজয় করছি। আচ্ছা ওরা যেটা দেওয়া আছে কোন শাস্তি ওরা শাস্তি এটা কি শাস্তি কোন টেকনিক হতে পারে পরবর্তীতে কেউ কোনো সমস্যা করলে তার এই শাস্তি দেওয়া হবে তো যারা আমার ব্লগ দেখতেছে আমার টিমমেট গুলা দেখেন একটা কি শাস্তি দিছি ওই লাড়ি মুড়ি সব লয়ে এসে পানির মধ্যে ছেড়ে দিছি একলা বয়ে আছে একলা ভিডিও বানাইতেছে এইটাই হচ্ছে একটা শাস্তি ওই জায়গায় লাভ দিব সুসাইড করবো এই ওর জায়গায় অ্যাটাক দাও বাড়ি দাও সুসাইড করিস না সুসাইড ভালো না শামিম ওরে অ্যাটাক দে সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার কথায় আছে না দুই নৌকায় পা রাখলে যে অলওয়েজ বিপদে পড়তে হয় ওই দেখেন একটা নৌকা হাত দিয়ে ধরে রাখছে হাই আর হয়তো এক নৌকায় পা দিয়ে ডুবে আমরা আসতেছি ফায়ার সার্ভিস আসতেছে আরএস ফাইবার ফায়ার সার্ভিস টিম আসতেছে তোমরা দাঁড়াও সারিয়ার কই ভাগছে ওই দেখ তুই শেষ আজকে তুই শেষ তুই ওই নৌকাতে ওইটাতে ফাল পেরে গেলি না ভাই আমি তো বাঁচানোর অ্যাক্টিং করব মানে এটা দিয়ে বাঁচাবো ওদের এখন নৌকা একটা ধরে রাখছে একজন আরেকটা এক বইটা লয়ে বই আছে আরেক বইটা ফালাই দিছে ওই কোনায় এখন এরা যাইতেছে এটা বহুত দূর গেছে কত অনেক দূর এটা আইতে অনেক টাফ যদি এর দূরে শক্তিশালী আছে মাত্র একটা জিনিস দেখছি দেখবেন এদিকে এই জায়গা হ্যাঁ দেখেন সাপের চামড়া ওই সাপের চামড়া সাদা কালার দেখছেন ভাসতেছে হ্যাঁ ওটা হলো সাপের খোসা কোনটা যেটা স্থানীয় ভাষায় বলা সাপের সলব ফলন তাতে ভাই এটার কিন্তু অনেক দাম ভাই হ্যাঁ বেচলে অনেক দাম আরে এটা তো এই বেটা নরমাল সাপ বেটা নরমাল সাপ কোন সাপ জানি আছে ভাই বেচলে অনেক টাকা এটা কি করে সাপের খোসা বানায় জুতা জুতা বানানো যায় না থাক এটা বেশি ডেঞ্জারাস বিজনেস হয়ে যায় এটা বেশি শাকিল করবা তার জন্য পারফেক্ট তুই কর আচ্ছা ওরা কি আইবো না ভাই ওদের একটু বইলা যায় সবকিছু এত জায়গা মতো এনে রেখে যায় গিয়েছি আমি ফেরাতে তোমাকে বারে বার করেছো উপেক্ষা আমায় এ শহর জানে কি যন্ত্রণা বুকে চেপে নিতে চেয়েছি। যেহেতু আজকে আছি তাই চিন্তা করলাম যতক্ষণ আলো আছে ততক্ষণ শুট করে ভরাই ফেলবো প্রচুর। এই ব্লগটা হইতে অস্থির একটা ব্লগ, ফানি একটা ব্লগ, অনেক মজা। চুল আছে না মুখ দোষ মুখ দিতেছে চুল আছে। আমরা সুইমিং করবো কিন্তু রাতে। শামিম আজকে আমি দেখতে চাই তোর মানে অ্যানাকোন্ডা যে একটা ভাইব আছে না, তোদের দুজনের বিগ বডি তোরা। হ্যাঁ বিগ বডি না ভাই, ওদের একটা দেহার থাকবে যেটা সারে আমার মধ্যে যতক্ষণ বার চুবাইতে হবে, যতক্ষণ পারো শাড়ির মধ্যে আছে না চিকনাটা যেটা তোরা নৌকাতে পল্টি দিছে আর চুবাইবি। আমি কি করতে শুরু করি? আমি কি করছি খেলা দিয়ে তো ফালাইছি আবার গেছে গা আবার আইছে আইতাছে। এই তোর এখন না এখন ফালাইস ফুলাইস না, এখন আপনার ফোন ক্যামেরা ট্যামেরা থাকতে পারে, এখন কেউ ফালাইস না। বাট এখানে আজকে আমরা চিল করবো ঠিক একটু পরে গোসলটা করবো, তখন ভালো লাগবে। অ্যান্ড এনজয় দ্য ভিউ গাইস। আসলে অনেক ভালো লাগতেছে, পুলটা সেরা। মানে এই পাশে লেক, এই পাশে সেম একটা জিনিস দেখছি আমরা কাপ্তাই আর্মিদের একটা লেকশোর আর্মিদের একটা ইয়া ছিল কাপ্তাইতে একটা জিনিস আছে এখানে। তখন আমরা সেই মজা করছিলাম কাপ্তাইতে। আর এখন চলে আসছে গাজীপুরের কাপ্তাই। আর শুনো না,
এনে আমি গাজীপুর নিয়ে কথা বলি। গাজীপুরের ক্যাপ্টেন। গাজীপুরের সবাই বলছে আমারে জানাই আসতে, ও আমারে বলছে জানাই আসেন না। পুরা মিথ্যা কথা। আমি জানাইতে বলছি, আমি সবার সাথে দেখা করাই দেব, সবার সাথে দেখা। এই যে কল দেখা করার জন্য ভিডিও আপলোড দিয়েছে, দোষ দিবে আমার উপর। আমি তো যেখানে যাবো এনে ভিডিও আপলোড দিব, এটা তো আপনাদের ভাই, এইটাই আপনাদের ভাই, এটাই প্ল্যান ছিল, রানিং ভিডিও, এটাই প্ল্যান ছিল। আমার কি কয় ফোন দিয়া, ভাই আপনারা যদি খুব মজাদার এনভায়রনমেন্ট চিল করতে চান তাইলে কি কোনো ভিডিও আপলোড দিবেন না, স্টোরি দিবেন না। আরে ভাই আমি স্টোরি দিয়ে হইছে একমাত্র আমার বাসার মানুষ দেখে আর আমার ফোন দেয় না, এক স্টোরির কারণে। যতক্ষণ দেখবে স্টোরি আছে ততক্ষণ আর ফ্রেন্ড একটা ফোনকে দিবেন না বাসা থেকে। যখন স্টোরি বন্ধ তখন আমার ফোন দিয়ে। আমি চাই এই ভিডিওটা উনি চলে যাওয়ার আগে আপলোড হোক। না এই জুতা পরে তুমি পুরো রুলস মানবে না। ফোন আমার আলাদা ছিল, আমারই পাস তোরা। আমি তোর কথা বলছি। তোর এই গেঞ্জিটা কি, তুই কি বাচ্চার মতো? তো আমি দিয়ে বাচ্চার মতোই ভাই। আচ্ছা আমি একটা কথা বলি, হ্যাঁ আমি চাই এই ভিডিওটা হ্যাঁ আরএস ফাহিম চৌধুরী গাজীপুর থাকাকালীন আপলোড হোক। না এটা সম্ভব না, এটা সম্ভব না ভাই, এটা এটা সম্ভব এডিট করতে 3 দিন লাগবে। এটা এডিট করতে 3 দিন লাগবে। এই ব্লগ আমাদের একটা ব্লগ করতে যে কি পরিমাণ প্যারা খাওয়া লাগে, যারা মেইন ব্লগ ইউটিউব চ্যানেল, সবাই বলে যে ইউটিউব চ্যানেলে ব্লগ দেন, বাট এই একটা ব্লগ করার জন্য 3 দিন 4 দিন শ্যুট করা লাগে, তারপরে 3 দিন লাগে এডিট করার জন্য। যদিও এই ব্লগ আপনারা এখন দেখতেছেন, কিন্তু কুমিল্লার ব্লগ এখন আপলোড হয়নি। এবার বুঝেন 3 দিন ধরে এডিট চলতেছে। আর এই রোদের মধ্যে লাইটের জন্য আমরা, আর এই রোদের মধ্যে লাইটের জন্য খুব প্যারা খাওয়া লাগতেছে। তারপরে হচ্ছে অনেক মজা করতে হবে, আসছি যেহেতু ফাড়াই যেতে হবে গাজীপুর। ইনশাল্লাহ এই ব্লগটা বেস্ট হবে। মজা করা যাবে কিন্তু ভাই একটা রিকোয়েস্ট, কি আমারে ভাই প্লিজ ব্ল্যাকমেল করেন না। কি তোর ব্ল্যাকমেল করব, তোর ডাইরেক্ট অ্যাকশন। ওরে ডাইরেক্ট অ্যাকশন কে নিব জানো আজকে? তুই রাঘব গোয়াল। এই যে না আবার সাগর ভাই, এই যে ওরে আনছি আমরা স্পেশালি। আর তোমারে বাঁচাই জানি একা ডায়লগটা দিয়ে তোর বুকে মুখে থাবড়টা দিয়ে ওটা। না না ভাই আরে গোর দিলা এই জায়গায় ঠিক এই জায়গায়। হ্যাঁ 3 2 1 গো। কি কমো ভাই? ওটা করছিল ডায়লগটা থাবড়টা দিয়া। ভাই মানুষ আমার শিম্পাঞ্জি ভাবনা এমনি গাও। আরে দেখা কিং কং ইজ ব্যাক। না তোরে ফর্সা লাগতেছে, তোরে ফর্সা। এই আজমির তোরে কিন্তু আমি খেলাম, তুই সাবধানে থাকিস। আসবি না সারিয়া মাহমুদ। ও সারিয়ার রে ভাই আমি ফলাই যাই। সাউন্ড কর। এটা করে ফলাই দেবো। আমি ফলাই দেবো। না পকেটে মোবাইল। তুই এটা কষ্ট করে একটু ভালো লাগবে। এটা যা আইবো খালি বুকে থাপড়ে। আরে কো ফোর্সা লাগতাছে তোরে। রেডি ভাই বেটা আমার কালো লাগতাছে। আরে তোরে আমরা ফর্সা বানাবো ঢাকা নিয়া। ঢাকা নিয়ে ফর্সা বানাবো। মানজিয়া দেখো কি জোস একটা প্লেসে আসছি, সেই এই দেখো ভিউ। কি করছো? এটা এবার কি নাক কি রাগ করছো কেন? করছি, তুমি এত সুন্দর একটা জায়গায় ঘুরতেছো, ঈদের পরে উচিত ছিল না আমার নিয়ে ঘুরতে যাওয়া? ঈদের পরে না তুমি করে কুমিল্লা বাড়াইলাম, 10-12 দিন থাকতে এলা। আমাদের একটা রিল্যাক্স করা দরকার আছে তাই না? আমাদের একটা রিল্যাক্স শেষই হয় না। বাপরে বাপ, আরে বাপরে, তুমি খালি মইন আর রহিমরা নিয়েই ঘুরো। ওই যে রহিম আসে নাই, রহিম আমার রাতের পার্টনার। তুমি আমার সাথে কথা বলবা না? এই দেখো মানজিয়া দেখো, এই ইনফিনিটি সুইমিং পুলে একটু পরে আমরা সেই পার্টি করবো, সেই। এমন যে তাই করো, আমি রাগ করছি, আমি কথা বলি না। ঠিক আছে তুমি ঘুমাও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বাই বাই। বুঝছো আবার আইসা রাখ, বানে নাই যাইতেছে। বোঝাবুঝির দিন শেষ, আরএস ফাহিমের বাংলাদেশ। ঠিক আছে আমি এবার কমু, বোঝাবুঝির দিন শেষ, মানজিয়ার বাংলাদেশ। ঠিক আছে বাই বাই, কাড়া, হ্যাভ ফান। কথা বলবা না, রাখি। এর মানে তুমি ব্লগে এগুলো আমার ভালো লাগে না, রাখি, বাই। বাই। এভাবেই গাইস আমি স্টোরি দিয়ে মানুষকে জ্বালাতে পছন্দ করি, যেমন আমার বাসার মানুষজন। এরা যখন কুমিল্লায় স্টোরি দেয় তখন অনেক ভাইবস নিয়ে দেয়, আমিও এখন ভাইবস নিয়ে স্টোরি দিতেছি। ধন্যবাদ শাকিল তোমাকে, যে গাজীপুর মানুষকে না জানিয়ে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, এটার জন্য ধন্যবাদ দিচ্ছি না ভাই। মানুষ আমার মারবো। তুমি না বলছো এখানে একটা শো করাবা তুমি আমার গাজীপুরে, গাজীপুরে শো করাইতে হলে আমি তোমাকে কি কি বলি না? গাজীপুরে শো হইব না। কি শো হইব? কোন রাস্তায়? ওই যে মানচ রাস্তায়, মাওনা চৌরাস্তায়। হ্যাঁ। এটা কি হাইওয়ে? হাইওয়েতে কেন? হাইওয়েতে না, মানে পাশে আমরা একটা গ্রাউন্ড, একটা মাঠ আছে, ওই মাঠে কেমনে শো হইব? মাঠের মধ্যে গ্রাউন্ড বানাবো। ও গ্রাউন্ড ইনভেস্ট করবা? ইনভেস্ট করবো। তারপরে ফাহিম চৌধুরীরে এই গাজীপুরের মানুষে দেখামো যে স্ট্যান্ড করে। আমি তোমার মানুষ যেমন এত জ্বালায়। না তুমি একটা বিশাল বড় একটা চাঙ্গা করবা, ওটার ভিতরে বায়ে বায়ে উড়ুম আমি, কারণ আমি লাস্টবার তো গাজীপুর দেখতে পারি নাই, ওকে মুখে দেখতে পারি নাই। আমি সমান আইডি ছিলাম, আমরা একটা টাওয়ার বানাই দিই, একটা টাওয়ার বানাই আমি ওটার ভিতরে উঠে এরপর সবার লগে দেখা করব। ওকে, তখন আমার জুম করে স্টোরি হবে, সেই হবে। আমি জানি হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার আছে গাজীপুরে, এন্ড গাজীপুরে যে আমি মিটা ফালাইতে পারি না, একদম মিটা হয়ে যাবে। গাজীপুরের সব পাগলা ফ্যান
ও ভাই সব ভাই এরা আমার বাসার নিচে জায়গা সবচেয়ে বেশি গাজীপুরে বললাম আমার বাসার নিচে যায় এরা হুন্ডা দিয়ে দিয়ে সকালবেলা ওইটা বই রয়েছে লাস্ট যখন গাজীপুর এসি না তখন তো তোমাকে সব সেটআপ মেটআপ যা আছে সব বাসার নিচে আমি বাসার নিচে দাঁড়াই রয়েছে তবে আমরা গাজীপুর থেকে আসছি আপনারা গাজীপুর নিয়ে যাওয়ার জন্য কাছাকাছি বেশিক্ষণ লাগে না আর এখন যে আজকে সবচেয়ে ফার্স্ট আসছি এখন তো জ্যাম নাই না এখন রাস্তার ফ্যান হয়ে গেলাম কাহিনী কি জ্যাম নেই তার উপর তোমাদের ফ্লাইওভার গুলো আরো দুই একটা ফ্লাইওভার খুলবো ওইগুলো খুলে দিলে আরো কম সময় লাগবে হ্যাঁ এগুলো আসলে আপার উন্নয়ন ইয়েস এটাই তো বলতেছি রাস্তা কিন্তু সেই কাজ হইতেছে মারাত্মক লেভেলের এই রিসোর্টটাও অনেক ভালো লাগতেছে অসাধারণ পরিবেশ যদিও পুরো রিসোর্টের ভিতরে কেউ নাই না গেস্ট আছে গেস্ট নাই অল্প কয়েকজন নাই তো দেখলাম না শুধু আমরাই তো চশমা উল্টে কেন আমি সবসময় আমি তো উল্টেই চলি চশমাটা তো আমার চশমাটা তুই উল্টা করছিস ওকে চলো যাই সো গাইস এখন সময় হয়েছে সুইমিং করার আর ঘড়িতে সময় বাঁচতেছে ঠিক 8:30 নাস্তা করলাম নাস্তা করেই এখন চলে যাচ্ছি সুইমিং পুলে সবারই ঘুম থেকে উঠাই লেটস গো টু সুইমিং পুলে যাওয়ার আগে দুষ্ট একটা জিনিস আছে যেটা দিয়ে অনেক ঘুরের গন্ধ কয় এটা এখন আগে আজমিরে মেরে দিব মাইরা হতে সবাই দৌড় দিব ঠিক আছে তার আগে পয়েন্টটা বুঝাবে পরে নিবে কি ভার্সাচে দুবাই থেকে আনা ঠিক আছে ভার্সাচে মানে আজমি জানে চুপ করো ও চুপ আইলে আমি আর শাড়ি ঘুমোতে পারে হ্যাঁ শাড়ি ভাই এটা খুঁজিয়ে বলবে জিনিসটা কি লেখাটা দেখেন এটা কইতে আনছস ভাই বাইরে ঘুমিতেছে বিদেশ থেকে এই চপ চপ সারি আছে সাগর তুই খালি গা আমি এনে ব্লগে মুখে মানতে জামি ঠিক আছে ও কি ভাইয়া পারফিউম মারছে পারফিউমের স্মেল আমি হাত দিয়ে লইয়া smells so bad bro যাও দূরে যা আমার তো কম হয় না ঢুকা সর দূরে থাকো ভাই প্লিজ দেখ আমি আর পারতাছি না ভাই কি করলা ভাই পুরো গন্ধ হয়ে গেছে ভাই আমি তো বমি করে দিছি চাপ দূরে যা চল Just chill, getting paid, everything okay. Yo, I'm just chill, rolling up the blaze while I'm sitting back. Just chill, yeah, I'm relaxed. Yo, just chill. Been wild for a while, so right now I'm just chill. Yeah, just chill. সো শাওয়ার টাওয়ার ডান অনেকক্ষণ দুষ্টামি ফাজলামি করলাম সবার সাথে এখন ঘুমাইতে হবে আর আমরা কি কালকে যাবো কিনা এটা নিয়েও কনফিউজড বুঝছস আমরা আরেকদিন থাকতে পারি হ্যাঁ অনেক আরেকদিন থাকতে পারি হ্যাঁ আর কালকে সকালে গাইজ আপনাদেরকে এরিয়াল ভিউ দেখাবো এখানকার মামা একটা কথা ড্রোন ডান্স একটু কাজে লাগাইতে হবে কালকে আমরা কোথায় যাচ্ছি কালকে আমরা ঘুমের থেকে উঠে আমাদের একটা মনে হয় মিট আপ প্রোগ্রাম আছে আমরা কদিনের সফরে আসছি আমরা এটা জানি না কদিনের সফরে এসেছি তোমার একটা জিনিস আমি একটা মেশিন এটা আমি জানি যন্ত্র খুব ক্ষুধা লাগছে খুব ক্ষুধা লাগছে সাওয়ারি তানভীর ভাই আমাদের জন্য বাসা থেকে ভাত ডাল মুরগি গরু নিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে বাবু Yes. কন্টিনিউ করুন গাইস ব্লগটা দেখুন আর সাবস্ক্রাইব করুন আর আমরা কোন জায়গায় যাবো নেক্সট কমেন্টে করে দেন না তোতলা ক্লিয়ার বলো না তোতলায় ক্লিয়ার বলুন না কোন জায়গায় নিয়ে যায় এটা তো ঠিক নাই বুঝ নেই সকালে এক জায়গায় থাকি রাত আরেক জায়গায় থাকি মানে ঘুমাই না ঠিক মতো আমি ঘুমাইতে দেবো ঠিক আছে আমি ঘুমাইতে জায়গা ঠিক আছে আমরা কন্টিনিউ করো ওকে সো গুড নাইট এভরিওয়ান বাই বাই দেখা হইতেছে কালকে সকালে সো গুড মর্নিং গাজীপুর কী অবস্থা সবার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো কজ রাতে ঘুমাইতে অনেক লেট হয়ে গেছে যদিও আমরা একটা ট্রিপে আসছি দ্যাটস ওয়াই সাগর ঠিক আছে চলে যাবি এই দেখ নিরিবিলি পরিবেশ রাতের বেলা এক একজন ডাকে এখন সকালবেলা পাখিরা ডাকতেছে ভালো লাগতেছে সকালের ফিলটা নিতে পারছি বাট আমরা কালকে আসার পর মানে বিকাল হয়ে গেছিলো দ্যাটস ওয়াই ড্রোন ভিউটা নিতে পারি নাই এখন আমরা এরিয়াল ভিউ নিব কিছু যেটা এখন অ্যাড হয়ে যাবে ব্লগের বাট একটা ব্যাপার কি জানো আমরা আজকে যাচ্ছি না আজকে আমরা আরেকটা জায়গায় যাবো রিসোর্ট আসছি একটা রিসোর্ট শেষ করে আরেকটাতে যাবো সো একটু পরেই শাকিলের বাসার এরিয়ার মধ্যে একটা মিট আপ আছে ওদের সাথে দেখা করে দেন ওর বাসায় একটু দেখা করে দেন আমরা যাবো ওই রিসোর্টে দাওয়াতের অভাব নেই গাজীপুরে কিন্তু আমাদের পেট লোড আমরা খাইতে পারতেছি না আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আসবো গাজীপুরে অ্যান্ড গাজীপুরের মানুষের জন্য অনেক অনেক ভালোবাসা সবাই দোয়া রাখবেন যাতে আমরা আবারও আসতে পারি নাও লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ
ভাইয়া আজকে একটু থাকি। থাক, তোরা থাকবি তো, আমি থাকতে পারবো না। আর না ভাইয়া থাকো ভাইয়া। না তোরা আরেকদিন থাকতেছ, এনজয় করবি, না মিস করবো আমি অনেক। আর না ভাই থাক, না আমার রাতে চলে যেতে হবে। না ভাইয়া যাও না। না 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 ভাইয়া না ভালো জানো সাগর ভাই চলে গেলে যে আমাদেরও চলে যেতে হবে। কেন ভাইয়া এই যে ঠিক না ভাইয়া তুমি থাকো। ওই একজন চলে গেলে না 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 ভাই তোমার আমার তো একটা কাজ আছে। কিউ ফর্মুসা খাওয়ামো। এটা আবার কোনটা? এটা জুস একটা। জুস তুই ভালো হলে না আমি ভাই খাওয়ামো সিরিয়াস। আচ্ছা প্যারা না, ওনারা যাইতে দেবো, উনি থাকার না থাকে কিছু কথা, ঘুমাই তো দেখা যাক কি হয়। কিন্তু ভাই তুমি তো ঘুমাইতেছো কেন? কালকে থেকে আসার পর থেকে তুমি খালি ঘুমাইতেছি, কারণ আমি একটা কাজ ছিল, ওটার জন্য সারা রাত জাগনা ছিলাম, এই জন্য আর কি। পরে চিন্তা ভাবনা করছি আমি তো ভাই আমি তো দিনাজপুর থেকে 2 দিন জার্নি করে আসলাম, আসার পরেও কালকেও রাত্রে ঘুমাইনি, এর আগের দিন রাত্রেও ঘুমাইনি। এমন আমরা 7-8টা দিন ঘুমাইনি। স্টিল দাঁড়ায় আছি তোমার সামনে, তুমি আমি ভাবছি একটা কমফোর্ট জায়গা একটু ঘুমায় নি, এই জন্য রিল্যাক্স হ্যাঁ শুধু রিল্যাক্স। Wait, let me get my head straight. I need a drink of water. It's been days I've had a headache. Don't wanna wake up one day, feel like I regret things. I want my story just to have a happy ending. And I don't got a plan B, a plan A's all I need. Took the ships from the sea and burnt them all, no retreat. It's kill or get, eat, and get buried with the seeds. But that makes me feel free, hella focused on my dreams. I got habits, they're established. I'm doing things a bit manic, but I can handle it. Juggle this, juggle that. গাজীপুর যতবারই আসি এরা আমারে সবসময় ফাটাই দেয়, তার উপর একটা সিঙ্গেল পোস্ট যে আমি এই জায়গায় আসতেছি বা ওই জায়গায় আসতেছি আমি গাজীপুরে দিই নাই। গাজীপুরের এই বাগের বাজার ভাইঙ্গে চুরে ফেলতেছে পোলাপান। আমি যদিও একটা ইয়ার মধ্যে আছি, এটা প্রাইভেট প্রপার্টি, আমি ওদিন কালকে বলছিলাম প্রাইভেট প্রপার্টির মধ্যে দেখা করবো, ঠিক আছে ফাইন, এখানেই হবে। তো অলরেডি আমরা একটা ফার্ম হাউসের মধ্যে, সেটা ফার্ম হাউস টাইপেরই, ফার্ম হাউসের মধ্যে আসি। বাইরে সবাই আস্তে আস্তে ইন করার পর আমরা ছবি তুলবো, হয়তো এটা শাকিলের প্ল্যান, আই ডোন্ট নো। বাট আমি এখানে পোস্ট দেওয়া ছাড়া এই অবস্থা, পোস্ট দিলে কি হইতো আমি এই চিন্তা করতেছি। আমি এই যখন আমি গাজীপুর যাই না, আমি পোস্ট দিতে গেলে অনেক আতঙ্ক লাগে যদি কোনো সমস্যা হয়ে যায়, এই কারণে আর কি। বাট অনেক ভালোবাসি গাজীপুরের মানুষদেরকে, এরা চায় যে আমি বারবার আসি। একটা জিনিস কি, একটা জেলা বারবার যেতে যেতে এদের সাথে কমিউনিকেশন আমারটা বাইরে যায়। বাট গাজীপুর এমন একটা জেলা আমার আসা খুব কম হয়, তারপর আসলে আমি এই আজকেও থাকবো, আমি বেসিক্যালি কালকে ছিলাম আজকে থাকবো, থাকার পরে আমি তো জাস্ট কোনো না কোনো জঙ্গলের মধ্যে থাকতেছি, সিটি সাইডে যেতে পারতেছি না। সিটি সাইডে যেতে পারলে তারা একটু ফান হইতো, মজা হইতো, বাট পারতেছি না, এই পরিস্থিতি আমার আর সম্ভব না। বাট অনেক অনেক জোস, অনেক থ্যাংক ইউ সবাইকে এত ভালোবাসা আমাকে দেওয়ার জন্য। অ্যান্ড যখনই আমি এই মিট আপ প্রোগ্রাম থেকে ঢাকায় যাই, তখনই আমার মন চাই যে আরেকটা ভ্লগ বানাই। তো এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বড় একটা পাওয়া, কজ ডাক ছাড়া যে এত মানুষ চলে আসে, এটা একটা ইয়াংদেরই পাওয়ার। অ্যান্ড যারা বাইক নিয়ে আসছেন আমার সাথে দেখা করতে, এই ভ্লগেও মেসেজ দিব গাজীপুরবাসীদের জন্য, প্লিজ ওয়্যার হেলমেট অ্যান্ড প্রপার সেফটি নিয়ে আসেন। আসলে হেলমেট আমার সাথে রাইড করতেছেন তো দেখেন গাড়ির এখানে একটা হেলমেট অলরেডি রাখা, তো এই জায়গায় আপনারা যারা আছেন হেলমেট ছাড়া বাইক চালান, একটা রিকোয়েস্ট, কজ আপনি যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট করেন, এর ফলে আপনার ফ্যামিলির উপর একটা মানে হয়তো যদি আপনি বড় ছেলে হন বা ছোটো ছেলে হন, একটা চাপ আসবে। তো এই জিনিসটা ওরা সহ্য করতে পারবে না। তো আমি রিকোয়েস্ট করবো যারা যারা বাইকার আছেন, প্লিজ ওয়্যার হেলমেট। দেন আমি যদি বাইক চালাই, আমি যদি বাইকটার উপরেও যাই কোনো একটা রাইডে যাই, দেন আমার গ্লাভসটা কত মোটা হয়, জুতোটা কত ভারী হয়, এরপরে ভারী জুতাও আমি পরি, যাতে কোনো কিছু হইলেও যাতে সেফটিটা ইনশিওর করতে পারি নিজের। তো রিকোয়েস্ট সবাইকে যারা আছেন, সেফটি গিয়ার ইউজ করবেন, বাইকে হেলমেট ইউজ করবেন। সো এখন বসে আছি, যখন ডাক দিবে তখন যাই আমি একটু বাইরে দেখা করবো ওদের সাথে। Feel unstoppable and responsible to try to make all the impossible go flip to probable. This life is not something that's optional, it's got its obstacles, but it's a gift, so don't miss out on your chance to be phenomenal. Push all the chips in, I take risks cause risky wins, I take it straight to the chin, then get right back up again. I don't lose, I always win, cause any loss is a lesson. I got a different engine, wanna go, I'll go again. I'm on সারাদিন প্রোগ্রামের পরে আমি আর গাজীপুর আমু না, এই যে আবার পরে এই আবার দিয়ে দিচ্ছে কিছুই দেয় নাই, যা দিছি একটু আগে গাইস আমরা হোটেল এক্সে খাইছিলাম, খাওয়ার পরে উমা তাই আবার কইলো কি দুইটা ছবি তুলাবো, বাসায় টাইট হইব, আবার পরে আমার বহাই কিছুই দেয় নাই, 20% দিছি। কি
20%। ভাই এগুলো সব নিয়ে আমাদের ওইখানে চলো, ওখানে গিয়ে খাই। সব প্যাক করা আছে, সব প্যাক করা আছে না, অল্প একটু। আম্মার ডাকবো, কথায় কথায় আম্মার ডাকবো, আম্মার ডাকবো করবেন আজব তো এরকম কাহিনী মানে কথায় কথায় কি আম্মার ডাকবো, আম্মার ডাকবো, আম্মার ডাকবো শুরু হয়েছে ভাই। কাহিনী মানে তুমি একমাত্র পারো ওটা সেটিং মিটিং করে প্যাকেট করো, অল্প একটু খাইলে প্যাকেট করো, খানা প্যাকেট করা, খানা প্যাকেট করা, প্যাকেট করা সবার জন্য প্যাকেট করা আছে। চা আরাম মনে কাজে চা প্রচুর, আবার আসতে হবে, ভরপুর খানা হবে। মাথা খারাপ, ওর মেসেজ আমি চিনি করুম না, তোরটা তো আরো আগে করুম না ভাই। যা করলো আজকে আমারে, আমরা আইছিলাম রিসোর্ট আবার কি আনি ভাই, কি করতে আনতাছেন ভাই? খুদাই কষ্ট খাইবো কেডা? কি লাগে এডি? সো গাইস, সব প্রোগ্রাম শেষ করে গাজীপুরের মাওনা আশেপাশের যত এলাকা, সাওয়ারি, মেরামত খানা সব কিছু ভিজিট করে রাইট নাও আমরা এখন আছি রূপসাতে। রূপসা আরেকটা রিসোর্ট, গাজীপুরের রিসোর্ট দিয়ে ভরা বলার বাইরে। এন্ড এক একটা মনে করেন এক এক এলাকা চিপা চাপা দিয়ে, যেগুলোর রাস্তা আমরা চিনি না, গুগল ম্যাপসও কাজ করে না। আমাদের টিম অনেক আগেই চলে আসছিল, বাট আমি আসছি মাত্র সব প্রোগ্রাম শেষ করে। ওরা আসছে প্রায় আরও কতক্ষণ, 2-2.5 ঘন্টা আগে, 3 ঘন্টা, অলমোস্ট 3 আওয়ার্স হয়ে গেছে। এখন ঘুরতে সময় বাঁচতেছে 9টা, ওটা 6টার আগেই ব্যাক করছে, আরও আগে আসছে। বাট এখন ফ্রেশ হতে হবে, রেস্ট নিতে হবে, তারপর গোসল করতে হবে। হেনেও সুইমিং পুল আছে, হেনেও আমরা গোসল করবো, প্যারানাই চিল। ইনশাল্লাহ কালকে সকালে যেহেতু ঢাকা চলে যাচ্ছি, তাই ব্লগটা আমরা কন্টিনিউ করবো। মেক শিওর আপনাদের জন্য ব্লগ যেহেতু বানাইতেছি, সাবস্ক্রাইব করেন। মেক 3 মিলিয়ন ম্যান, লেট কেন করতেছেন? সবার ফোনটা নিয়ে সাবস্ক্রাইব করলেই তো হয়, কইরা আমাকে একটা ইনস্টাগ্রামে মেনশন মারলেই তো হয়, মাঝে মাঝে তো অ্যাডও করি, কথা তো হয়। তো সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ। যুদ্ধ করলাম, ফাইটার বিমান চালাইলাম আমি, ঘুমাস তোরা? হ্যাঁ ভাই কি কয় বা পয়সালা ঠান্ডা লাগে কইতে বুঝি না, হঠাৎ করে কই আমার প্যান্ট ছিঁড়ে গেছে নিচে দিয়া। কে ওই ঠান্ডা লাগে, হাওয়া ঢুকে গেল। সুইমিং করা হইলো, তারপরে মনে করেন যে খাওয়া দাওয়া হইলো। এই ফুটেজগুলো আর নেওয়া সম্ভব হয় নাই আমাদের, কজ আমাদের এনার্জি একদমই শেষ। ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। জানি না এটা কয় মিনিটের ব্লগ হয়েছে, বাট লাস্ট ব্লগের রেসপন্স আপনারা হিউজ পরিমাণে দিচ্ছেন। এরকম ব্লগ আরও চাইলে বেশি বেশি আমাদেরকে ইন্সপায়ার করুন, কজ আমরা বুড়ো হয়ে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমাদের ক্যামেরা আর হাতে নিতে ইচ্ছা করে না, বাট প্যারানাই চিল ইনশাল্লাহ ব্লগ আসবে, মোর ব্লগস আর কামিং সুন। এই জার্নি কই শেষ হয় জানি না, যদিও সকালবেলা আমরা ঢাকা চলে যাব, তাই আর এই ক্যামেরা বাইর করবো না, ডাইরেক্ট ঢাকা যেয়ে কথা হবে নতুন ব্লগে। তো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে এখন একটা সাবস্ক্রাইব করেন। মেক 3M as soon as possible. Allah Hafiz guys.